একজন স্টুডেন্ট যখন তার গ্র্যাজুয়েশন শেষ করে কর্মজীবনে প্রবেশ করবে অ্যাজ এ ফ্রেশার, ওই মুহূর্তে ইন্টার্নশিপ প্রোগ্রাম কিন্তু তার লাইফে অনেক বড় একটা ভূমিকা রাখে। বাট সমস্যা হচ্ছে আমাদের দেশে ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো কেন যেন ফ্রুটফুল হয় না। এতে আমাদের স্টুডেন্টদেরও মানে এর জন্য দায়ী তারা, আমাদের যেই শিক্ষকরা বা ফ্যাকাল্টিও দায়ী, এবং আমাদের যে অর্গানাইজেশনগুলোতে স্টুডেন্টরা ইন্টার্নশিপ করতে যাচ্ছে তারাও দায়ী। ইন্টার্নশিপ প্রোগ্রাম ফ্রুটফুল করার জন্য আমি আজকে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটা নিয়ে আমি প্রায়ই ভাবি যে আসলে ইন্টার্নশিপ প্রোগ্রামের প্রবলেমটা কোথায়। আপনি দেখুন, আমাদের দেশে গ্র্যাজুয়েশন লেভেলে যেমন ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ প্রোগ্রামই নেই। যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারা ইন্টার্নশিপ প্রোগ্রাম পাচ্ছে না। পাবলিক ইউনিভার্সিটিতে রয়েছে, আবার প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, কিন্তু সেখানে প্রপার যে তদারকিটা করতে হবে, প্রপার যে গাইডেন্সটা, সেটা কিন্তু তারা পাচ্ছে না। এই যে নানা রকম ল্যাকিং এই ইন্টার্নশিপ নিয়ে, এটা আলটিমেটলি জব মার্কেটে যখন একজন ফ্রেশার ঢুকবে এটাতে অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং ফ্রেশারদের ল্যাকিং থেকেই যাচ্ছে। মূলত ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে সবার জন্য বাধ্যতামূলক করা উচিত এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে উচিত ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে লঞ্চ করা। আর ইন্টার্নশিপ প্রোগ্রামকে যদি ফ্রুটফুল করতে হয় তাহলে অবশ্যই সর্বপ্রথম ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার পাশাপাশি ইন্টার্নশিপের অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে। যারা ফ্যাকাল্টি রয়েছেন, টিচার যারা রয়েছেন, তাদেরকে স্টুডেন্টদের বোঝাতে হবে যে বেনিফিটস অফ ইন্টার্নশিপ কী কী। একজন স্টুডেন্ট ইন্টার্নশিপ করার মাধ্যমে সে যে গেট ইনটু দ্য অর্গানাইজেশন, সে তার যে নো হাউটা হয়, তার যে কর্পোরেট লাইফ সম্পর্কে ধারণাটা হয়, এটা অনেক ইম্পর্ট্যান্ট। একজন ফ্রেশার হুট করে যে কর্মজীবন শুরু করতে পারবে না, তার অ্যাডজাস্ট হতে কিন্তু টাইম লাগে। আর এই যে লেখাপড়ার সময়ই এই ইন্টার্নশিপ প্রোগ্রামটা তাকে কি করবে, কর্পোরেটের সাথে তাকে পরিচিত করবে। এই যে সকালবেলা 10টা বাজে অফিসে যাওয়া, 6টা পর্যন্ত অফিস করা, একটা অর্গানাইজেশনকে জানা, এমপ্লয়ীদের জানা, একটা কর্ম পরিবেশের মধ্যে থাকা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আমাদের স্টুডেন্টরা যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ইন্টার্নশিপটাকে প্রায়োরিটি দেয় না, তারা এটাকে ওইভাবে গুরুত্ব দেয় না। না দেওয়ার ফলে ইন্টার্নশিপের সময় পারফেক্টলি যে 3টা মাস একটা অর্গানাইজেশনের মধ্যে পারফেক্টলি পারফর্ম করা, কাজ শেখার যে আগ্রহ, সেই আগ্রহটা দেখানো, এবং যেই কাজটা তাকে অ্যাসাইন করা হবে প্রপার পাংচুয়ালিটি মেনটেন করে সেই কাজটা পারফেক্টলি ডান করে দেখিয়ে দেয়া, নিজেকে প্রুভ করা, এই তাগিদটা থাকে না স্টুডেন্টদের মধ্যে। এটা না থাকার ফলে কি হয়, ইন্টার্নশিপ প্রোগ্রামের যে আউটপুট আসার কথা বা যে বেনিফিটেড হওয়ার কথা স্টুডেন্টরা, সেটা কিন্তু তারা হয় না। খুব কমই আমি দেখেছি যে ইন্টার্নশিপের মাধ্যমে জব অফার পেয়েছে। আর অর্গানাইজেশনে যে ভুলটা হয়ে থাকে, মনে করেন আমি একজন প্রফেশনাল, আমি একজন একটা অর্গানাইজেশন একটা পদে আছি, আমার আন্ডারে যে স্টুডেন্টটা ইন্টার্নশিপ করতে আসছে, আমি তাকে উচিত কি প্রপারলি গাইড করা, তাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা, তাকে কাজ দেয়া, কাজ অ্যাসাইন করে কাজটা বুঝে নেওয়া। এই যে এই অর্গানাইজেশনে যারা আছি আমরা প্রফেশনালরা, আমাদেরও কিন্তু একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এটা, যে ইন্টার্নশিপে যারা আসবে, ইন্টার্নি যারা, তাদেরকে প্রপারলি গাইড করা, টেক কেয়ার করা। সো এই যে ইউনিভার্সিটির পক্ষ থেকে যদি স্টুডেন্টদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে তাদেরকে ফোর্স করা হতো যে ইন্টার্নশিপ বাধ্যতামূলক, ইন্টার্নশিপ করতেই হবে, এর পাশাপাশি আরেকটা সমস্যায় স্টুডেন্টরা পড়ে, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের অনেক সময় নিজেদেরকে খুঁজে খুঁজে নিতে হয় ইন্টার্নশিপ কোথায় করবে, একটা অর্গানাইজেশনে গিয়ে বসে থাকা। তো ইউজুয়ালি অর্গানাইজেশনগুলোতে কিন্তু স্টুডেন্টদের ওইভাবে পাত্তা দেওয়া হয় না, খুব কমই অ্যালাউ করা হয় তাদেরকে। সো ইউনিভার্সিটির উচিত অর্গানাইজেশনগুলোর সাথে লিয়াজু মেনটেন করা, এমওইউ করে রাখা যে আমার এই স্টুডেন্ট এই অর্গানাইজেশনে যাবে। সো প্রতিটা ইউনিভার্সিটির যদি এরকম 10টা, 20টা, 50টা, 100টা অর্গানাইজেশনের সাথে একটা এমওইউ করা থাকে যে আমাদের এখান থেকে এই ডিপার্টমেন্ট থেকে যারা যাবে, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, করার আগ মুহূর্তে আপনার অর্গানাইজেশনে ইন্টার্নশিপে যাবে। সো সেক্ষেত্রে কি হতো, একটা চেইন মেনটেন হতো যে না, এদের পরে এরা যাবে, এরপরে এরা যাবে। ইউনিভার্সিটি এবং অর্গানাইজেশনের মধ্যে একটা সুন্দর কানেকশন থাকতো, আর স্টুডেন্টদেরও কোনো হ্যাসেল পোহাতে হতো না। তারাও জানতো যে না, আমার তো এখান থেকে আমার এই পড়াশোনাটা এতটুকু শেষ হলে আমি ওই অর্গানাইজেশনে যাব। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে শুধুমাত্র লাস্ট সেমিস্টারে যে ইন্টার্নশিপ, এটাও কিন্তু আসলে প্রপারলি ফিজিবল না, এবং এটাতে কিছু সমস্যা থাকে। স্টুডেন্ট তো জানে যে আমার সকল কিছু শেষ হয়ে গেছে,
এখন আমি জাস্ট ইন্টার্নশিপটা করলেই হবে। এটাকে সম্ভব হলে উচিত যে মানে একটা সেমিস্টার মানে এগিয়ে নিয়ে আসা, যে স্টুডেন্ট ইন্টার্নশিপে যাবে, সে ইন্টার্নশিপ করবে, তারপর এসে সে আবার কিছু সাবজেক্ট পড়াশোনা করবে যেটা তার ইন্টার্নশিপের সাথে হয়তো রিলেটেড হবে, তাহলে কিন্তু এটা আরেকটু ফ্রুটফুল হবে। আর ইউনিভার্সিটি থেকে যখন অর্গানাইজেশনের সাথে এমওইউ করা থাকবে, লিয়েজও মেনটেন করা থাকবে, তখন একটা স্টুডেন্টকে যখন ইউনিভার্সিটি অথরিটি পাঠাবে একটা কোম্পানিতে, তারা আবার খোঁজ খবর নেওয়া উচিত। তারা তখন খোঁজ খবর নিবে যে আমি যাদেরকে পাঠাচ্ছি তারা কিরকম পারফর্ম করছে, তারা কি পাঞ্চুয়াল কিনা, তারা ঠিকমতো কাজগুলো শিখছে কিনা। দেন যেই কাজটা তারা করবে সেই অনুযায়ী একটা প্র্যাকটিক্যাল রিপোর্ট আমি নিব। ইন্টার্নশিপের রিপোর্টগুলো হয়ে গেছে গজ বাঁধা, হয়তো সে কাজ করছে যে একটা ফাংশন নিয়ে, কিন্তু তাকে রিপোর্ট করতে হচ্ছে আরেকটা ফাংশনের উপর বা অন্য কিছুর উপর। এটাও কিন্তু পারফেক্টলি বেনিফিটেড হচ্ছে না এতে স্টুডেন্টরা। সো ইউনিভার্সিটি অথরিটি, স্টুডেন্ট এবং অর্গানাইজেশনে যারা, কর্পোরেটে যারা প্রফেশনাল ব্যক্তিবর্গ আছেন, এই প্রত্যেককেই আসলে একযোগে কাজ করতে হবে ইন্টার্নশিপ প্রোগ্রামটাকে ফ্রুটফুল করার জন্য। আর ইন্টার্নশিপ প্রোগ্রাম যদি ফ্রুটফুল হয়, আলটিমেটলি কর্পোরেটে সবসময়ই ভালো হিউম্যান রিসোর্সের সাপ্লাইটা এনশিওর করা যাবে। সবসময় দেখা যাবে যে ভালো ভালো পারফর্মার আসতেছে, আমার সবসময় এন্ট্রি লেভেলে আমার ভালো ভালো হিউম্যান রিসোর্স ঢুকতেছে কোম্পানিগুলোতে, যেই ডিপার্টমেন্টই লাগবে সবসময় আমার নতুনদের একটা ভালো ফ্লো থাকবে। এতে করে কর্পোরেট লাইফটা আরো সুন্দর হবে, কর্পোরেট জগতে রিসোর্স দিয়ে আরো ভরপুর থাকবে। সো ইন্টার্নশিপ প্রোগ্রামগুলোকে ফ্রুটফুল করুন, স্টুডেন্টদেরকেও বেনিফিটেড করুন এবং অর্গানাইজেশনকেও বেনিফিটেড করুন। থ্যাংক ইউ সো মাচ।